পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। আবারও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তে ঢুকে অবৈধভাবে থাকছিল, তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্রও মেলেনি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই বাংলাদেশি কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের রানীনগর এলাকার ঘটনা হচ্ছে এটি। বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার রামনগর নতুন পাড়া এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ, আর সেখান থেকেই এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মোহাম্মদ উজ্জ্বল, বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ধৃত ব্যক্তি সেখানে থাকছিলেন। ধৃতকে শুক্রবার ৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন চেয়ে লালবাগ আদালতে তোলে রানীনগর থানার পুলিশ। কি কারণে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছিল, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। আবারও বাংলাদেশি গ্রেপ্তার রানীনগর থানা এলাকা থেকেই। পুলিশ গোপন সূত্রে খবর পায় মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত রামনগর নতুন পাড়া এলাকাতেই মোহাম্মদ উজ্জ্বল বলেই এক ব্যক্তি ভাড়া নিয়ে থাকছিল। সেই খবর পাওয়ার সাথে সাথে এলাকায় তল্লাশি চালাতে শুরু করে মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ, এবং সেই তল্লাশি চালাতেই এক ব্যক্তিকেও আটক করে পুলিশ। তার কাছ থেকে তার বৈধ নথিপত্রও দেখতে চায়। ব্যক্তির নাম পুলিশ সূত্রে জানা যাচ্ছে মোহাম্মদ উজ্জ্বল। তার বাড়ি প্রাথমিকভাবে জানতে পারা যায় বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া জেলা থেকেই সে কী কারণে ভারতবর্ষে এসেছিল, মুর্শিদাবাদে কেন আস্তানা জমায়েত হয়েছিল, মুর্শিদাবাদে কেন আস্তানা বেঁধেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এর বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। সেখান থেকেই বেশ কয়েকদিন আগেই এই মোহাম্মদ উজ্জ্বল এসে উপস্থিত হয় সীমান্তবর্তী এলাকার রানীনগর থানার অন্তর্গত রামনগর নতুন পাড়াতেই। সেখানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল বলেই জানা যাচ্ছে। যখন পুলিশ জানতে পারে, পুলিশ সেখানে গিয়ে এই মোহাম্মদ উজ্জ্বলের কাছে পৌঁছয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সে কী কারণে এসছে এবং তার বৈধ যে নথি সেই নথিগুলিও দেখতে চাওয়া হয়, কিন্তু ভারতীয় হওয়ার কোনো রকম বৈধ নথি সে দেখাতে পারেনি। তারপরেই জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে যে এই ব্যক্তি বাংলাদেশি, সে বাংলাদেশ থেকেই এই এলাকায় এসে আস্তানা বেঁধেছিল এবং কি কারণে সে এসেছিল সেই বিষয়ে তদন্ত করেছে। এই যে প্রতিনিয়ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকেই একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে। কোনো জায়গায় হয়তো 7 থেকে 8 জন একসাথে গ্রেপ্তার হচ্ছে, কোনো জায়গায় দালালের সাথে বাংলাদেশ বর্ডার পার হওয়ার আগে গ্রেপ্তার হচ্ছে, কেউ পার হয়ে আসার সময় গ্রেপ্তার হচ্ছে। এই যে বিপুল পরিমাণে বাংলাদেশিরা অবাধে আসতে পারছে কী করে, সেই বিষয়েও কিছুটা হলেও মুর্শিদাবাদ পুলিশের কপালে ভাঁজ পড়েছে। এখন দেখার যে আরও কত বাংলাদেশি এই এলাকায় আছে। তবে বিভিন্ন মহল থেকে এরকমও অভিযোগ করা হচ্ছে যে প্রচুর বাংলাদেশি এখানে আস্তানা বেঁধেছে। বেশ কিছু বাংলাদেশি পরিযায়ী শ্রমিকের কাজ করতে লেগে গিয়েছে এই এলাকায়, সেই চিত্র আমরা তুলে ধরেছি। সেই রকম ঘটনাও ঘটেছে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে যেহেতু আমাদের এই ইন্দো বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্তে কাটা তার না থাকার জন্যই অবাধেই আচরণ হয়। বিএসএফ টহলদারি চালায়, বিএসএফ তাদের কড়া নজরদারি চালালেও কোনো না কোনো সুযোগেই এই বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকে পড়ে এবং এই মুর্শিদাবাদটা তাদের করিডর হয়ে গিয়েছে। এই মুর্শিদাবাদটা তাদের অবাধে আচরণের একটা জায়গা হয়ে গিয়েছে।
এই মুর্শিদাবাদে বেশ কিছু এলাকায় এখনও অবধি বাংলাদেশি থাকার খবর যেমন জানতে পারা যাচ্ছে, এবং প্রতিনিয়ত মুর্শিদাবাদ পুলিশ তৎপর থাকার জন্য উদ্ধারও হচ্ছে। মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতেই এই যে সকল জায়গায় বাংলাদেশি থাকার একটি কথা জানতে পারছে পুলিশ, সেইখানেই সাথে সাথেই অভিযান চালাচ্ছে এবং অভিযান করে এই বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে। এই স্পর্শকাতর এলাকা, যে এলাকাগুলি একদম বর্ডার সংলগ্ন এলাকায়, যে এলাকাগুলিতে বাংলাদেশিরা গা ঢাকা দিতে পারে, সেই এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে এবং প্রত্যেকটি বর্ডার সংলগ্ন এলাকার গ্রামবাসীদেরকেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা যেন সর্বদাই সজাগ থাকে। এরকম কোনো বৈধ নথিপত্র ছাড়া কোনো ব্যক্তি যদি এলাকায় ঘোরাঘুরি করে বা বসবাস করে তাহলে যেন অবশ্যই প্রশাসনের সাথে এলাকার মানুষজন যোগাযোগ করে। সেই বিষয়ে প্রতিনিয়তই প্রশাসনিক কার্যকর্তারা গ্রামবাসীদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন সূত্র মারফতে তল্লাশিও চালানো হচ্ছে যাতে কোনোভাবেই বাংলাদেশিরা এই এলাকায় এসে বসবাস না করতে পারে। এবং দেখাই যাচ্ছে যে এই এলাকাটা ওপেন ফেন্সিং হওয়ার জন্য যে প্রতিনিয়ত বাংলাদেশি ঢুকে পড়ার একটা প্রবণতা দেখাই যাচ্ছে, আর না হলে এইভাবে প্রত্যেকটা মুহূর্তই যে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা ঘটতো না। কাজেই বোঝাই যাচ্ছে যে মুর্শিদাবাদটা তারা একটা স্পেশাল করিডোর হিসেবে ব্যবহার করছে। এর আগেও আমরা দেখেছি যে এই মুর্শিদাবাদেই এক বিএসএফ জওয়ানকেও আটকে রেখেছিল বাংলাদেশিরা, পরে ফ্ল্যাগ বৈঠক করার পর সেই বিএসএফ জওয়ানকেও ছাড়া হয়। এই ধরনের বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা এবং বাংলাদেশিদের যে অবাধে আচরণ, সে ঘটনা প্রকাশ্যে আসছেই। এখন দেখার যে আর কতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করতে পারছে পুলিশ, কারণ এই নজরদারি না চললে কোনোভাবেই বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করতে পারা সম্ভব হতো না। তবে এখনও যারা যারা আছেন বিভিন্ন রাজনৈতিক মহল থেকেই কড়া হুঁশিয়ারি বার্তা দেওয়া হচ্ছে যে কোনোভাবেই বাংলাদেশিদের ভারতবর্ষে থাকা চলবে না, তারা কোনোভাবেই এই এলাকায় থাকতে পারবে না, এমনই চিত্র আমাদের সামনে উঠে আসছে প্রশাসনিক পক্ষ থেকে। প্রশাসনিক অতিরিক্ত নজরদারিতার জন্যই এই বাংলাদেশিরা প্রতিনিয়তই ধরা পড়ছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকেই। দিন কয়েক আগে মালদহের গাজল থানার অন্তর্গত গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন রসিকপুর গ্রামে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশির খোঁজ মেলে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম মনিরুল আলী, মোহাম্মদ রাহুল আলী এবং মোহাম্মদ সামির আলী। এরা ৩ জন ভাই, প্রত্যেকেই বাংলাদেশের ঠাকুরনগর জেলার রত্নগর গ্রামের বাসিন্দা। প্রায় ১১ বছর আগে তারা গাজলের এই গ্রামে এসে থাকতে শুরু করেন। চাষাবাদ করেই সংসার চলত তাদের। গ্রামবাসীরা জানিয়েছেন তাদের মধ্যে অস্বাভাবিক কিছু দেখেননি, তবে তারা বাংলাদেশের বাসিন্দা ছিল সেটা তারা জানতেন। এখানে এসে তারা আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল। গোপন সূত্রে খবর পায় গাজল থানার পুলিশ, সেই মতো ওই গ্রামে অভিযান চালানো হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।